ইউরোভিশনের এই শোয়ের মাধ্যমে আমাদের দেশের গান ইন্টারন্যাশনাল প্রজেক্ট হবে, অর্থাৎ সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এটা আমরা চাই। আমরা অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ প্রোগ্রাম বাংলাদেশে করছি। আপনারা জানেন ফ্যামিলি ফিউড আমরা সেকেন্ড সিজন শেষ করেছি, আমরা শার্ক ট্যাঙ্ক করেছি, শার্ক ট্যাঙ্কের সেকেন্ড সিজন শুরু করব, এবং আমরা মাস্টার শেফ করব বাংলাদেশে। এটারই একটা ধারাবাহিকতায় ইউরোভিশন, যেটা এশিয়ান কন্টেস্ট, বাংলাদেশে আমরা আনতে যাচ্ছি আগামী 30শে সেপ্টেম্বর। এটি আমরা করব, একটা লাইভ শো হবে। এনটিভি আমাদের পার্টনার, আমরা কৃতজ্ঞ এনটিভির কাছে সব সময় যে এনটিভি আমাদের সাথে খুব মানে কি বলে, এটা খুব ভালোভাবে আছে। আমরা আমাদের প্রত্যেকটা বিষয় শেয়ার করতে পারি এনটিভির সাথে। বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টর আশফাকুদ্দিন মানিক ভাই আমাদেরকে খুবই হেল্প করেন সব সময়, যে ভালো কন্টেন্ট উনি চান, ভালো কন্টেন্টের প্রচার করতে চান। আমরা যখন ইউরোভিশনে কাজ শুরু করি তখন আমাদের মনে হচ্ছে আমাদের জাজ কারা হবে, কারা সেই একজন মানুষকে সিলেক্ট করবে যে 14ই নভেম্বর, যেটা এশিয়ান ফিনালে হবে ব্যাংককে, সেখানে যাবে। একটা ব্যান্ড হতে পারে, একটা একক মানুষ হতে পারে যে গান গায়, এবং গানটা হবে নতুন, আনপাবলিশড, কোথাও প্রচার হয়নি, সেই গান। কারা নির্বাচন করবে তা আমরা একেবারেই আমাদের টিমের সাথে যখন আমরা কথা বলি, আমরা ফাহমিদা আপ্পার কথাই ভেবেছি, আমরা বাপ্পাদার কথাই ভেবেছি, আমরা হামিমের কথাই ভেবেছি, আমরা ইমন ভাইয়ের কথাই ভেবেছি, এবং আমাদের সাথে আরেকজন আছে আখি আলমগীর, উনি দেশে নাই, উনিও জাজদের মধ্যে একজন আছেন। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবার জন্য যাদের অবদান বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে, তা এই জাজরা প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকেই ভালো গান গায়, কম্পোজ করে, সব কিছু করে। আপনারা সবাই তাদেরকে চেনেন। আমরা একটা বিশাল হাততালি দিয়ে দিই আমাদের জাজদের জন্য। তবে এখানে একটা মজার ব্যাপার, ইউরোভিশনে হয়তো আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা চাইব, যে বাংলাদেশে যারা গানের সাথে জড়িত, যারা গান করে, কম্পোজ করে, যারা লিখেন, তারা আমাদেরকে গানগুলো জমা দেবেন। এই কারণেই আমরা এই প্রেস কনফারেন্সটা করেছি, যা আমরা আহ্বান জানাচ্ছি যারা নতুন গান করছে তারা যাতে আমাদেরকে গানগুলো জমা দেয়। আমাদের জাজেস তারা ঠিক করবেন কোন 10টি গান আমরা আমাদের বাংলাদেশের যে ফাইনাল শোটা হবে 30শে সেপ্টেম্বর, যেটা এনটিভি এবং বঙ্গতে একই সাথে লাইভ আমরা দেখাবো রাত 9টা থেকে 10:30টা। তো সেই গানগুলো ওনারা সিলেক্ট করবেন, সেখান থেকে একটা গান ফাইনালি যেটা টপ হবে সেটাও সিলেক্ট করবে আমাদের জাজেস। কিন্তু জাজেসদের পয়েন্ট হচ্ছে 50-100-তে, আর 50 মার্ক থাকবে অডিয়েন্সের। অডিয়েন্স কীভাবে সিলেক্ট করবে, এটা একটা জুপ নামে একটা সফটওয়্যার আছে, যেটা টেলিভিশনের সামনে আমরা দেখাবো। একটা স্ক্যানার কোড থাকবে, স্ক্যান করলেই কোডের মানে সে ঢুকে যেতে পারবে সেই 10 জন নামের ওখানে। তো অডিয়েন্স ভোট দিতে পারবে ইচ্ছা মতো, 8টা ভোট, এক একজন অডিয়েন্সের 8টা করে ভোট ফ্রি। কিন্তু সে যদি আরও বেশি ভোট দিতে চায় সেটা আবার পে করে কিনতে হবে। দিস দ্য সিস্টেম। তো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে, বিদেশেও যারা বাংলাদেশে থাকে তারাও ভোট দিতে পারবে। কাজে এটা একটি এমন একটা প্রক্রিয়া, এবং এই ভোটগুলোতে যে টপ হবে, জাজেসদের 50% নাম্বার প্লাস হচ্ছে অডিয়েন্সের 50% নাম্বার, সে একজন হবে টপ লিস্টেড। এটা একেবারে একটা সফটওয়্যার বেসড কাজ, এবং সফটওয়্যার নিজেই কাউন্ট করবে আসলে কে টপ হলো। সো এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে। আমরা গতকাল এই সফটওয়্যারে একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, এবং আমরা যারা ছিলাম দেখলাম যে বাহ, এটি ভোটিং সিস্টেমের জন্য এটি খুবই ভালো। তো আমার কাছে মনে হয় যে আপনাদের মাধ্যমেই এই প্রচারটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, যে এশিয়ার যেই সং কন্টেস্ট এবং ইউরোভিশন তো অনেক বছর ধরে, 70 বছর ধরে পৃথিবীতে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। এশিয়ান পার্ট এই প্রথম, মানে এশিয়ার কোনো দেশ আসলে আগে ইউরোভিশনে যেতেও পারেনি, তো এই প্রথম এশিয়াতে এই কম্পিটিশনটা হচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশে আমরা অনেকগুলো গান পাবো, যেই গানগুলো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, আরেক ধাপ সামনের দিকে নিয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষের মানে সব জায়গায়ই তো গান আছে আমাদের দেশের। আমি দেখেছি যে আমি একসময় 21-এর প্রডিউসার ছিলাম, দেশ জুড়ের প্রডিউসার ছিলাম, তখন গ্রামে গঞ্জে গিয়ে দেখতাম মাঝি কি সুন্দর গান গায়,
কৃষক কি সুন্দর গান গায়, হাল চাষ করতে করতে গান গাইছে। কিন্তু আমাদের হচ্ছে সেই দেশ যেখানে বিদেশিরা বলে যে তোমাদের তো সবাই গান গাইতে পারে, মানে সুরটা আছে আমাদের মানুষের মধ্যে, এবং অনেক ভালো ভালো লিরিক্সও আমাদের হয়, খুবই ভালো গান হয়, কিন্তু সেগুলো ইন্টারন্যাশনালি আমরা হয়তো ওইভাবে প্রজেক্ট করতে পারি না। ইউরোভিশনের এই শোয়ের মাধ্যমে আমাদের দেশের গান ইন্টারন্যাশনাল প্রজেক্ট হবে, অর্থাৎ সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এটা আমরা চাই। এবং এই যাত্রায় আপনারা মিউজিক ইন্ডাস্ট্রি যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা চাই। এটা আসলে আরেকটা বিষয় বলতে চাই যে এইটা এরকম শো না, ইটস নট মানে আমেরিকান আইডলের মতো না, একেবারে নতুন একজন এইটাতে পার্টিসিপেট করবে, বিষয়টা এরকম না। শোটা অনেকটা হচ্ছে যারা এক্সিস্টিং মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে, যারা গান করেন, তাদের জন্যই আসলে এই পারফরমেন্স। কারণ এটা আসলে যেটা হবে যে স্টেজে পারফরমেন্স করতে হবে, প্লাস হচ্ছে গানটা খুব ভালো হতে হবে, এবং সেটা দর্শক এবং জাজ সবাই পছন্দ করবে, সেই লেভেলের হতে হবে। তো সেই জায়গা থেকে একেবারে নতুন কেউ হতে পারে যদি ট্যালেন্টেড হয়, এটা তো অবশ্যই সম্ভব। যে প্রথম গান হয় না যে একটা প্রথম সিনেমা দিয়ে বিশ্বমাত করে দেয়, এরকম প্রচুর আছে। প্রথম একটা নাটক, ওইটি সবচেয়ে ভালো হয়, বা প্রথম গানটাই হয়তো ভালো, সেটাও হতে পারে। মানে আমরা সবাইকেই ওপেন রাখছি এখানে। ইন্ডিভিজুয়াল যারা গান গায়, কম্পোজার, যে কেউ পার্টিসিপেট করতে পারবে, এখানে পার্টিসিপেট করতে পারবে ব্যান্ড দল, একটা ব্যান্ড দলের কিন্তু টিমটা হতে হবে 6 জনের। এটা একটা রেস্ট্রিকশন আছে যে 6 জনের বেশি হতে পারবে না। কেউ যদি এককভাবে গান গায়, পেছনে যদি কোরিওগ্রাফি থাকে, তাহলে 5 জন থাকবে আর সে একজন সিঙ্গার, অর্থাৎ টিমটা হবে 6 জনের। সো এই হচ্ছে আমাদের ইউরোভিশনের মানে আহ্বান থাকবে। আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে সারা প্রেসে ছড়িয়ে যাবে যে আমরা যাতে অনেক অনেক গান পাই, যেখান থেকে আমরা বেস্ট গানটা পছন্দ করে আমরা সিলেক্ট করে আমরা বিশ্বর দরবারে পাঠাতে পারি।